বিজয়ী মে অমর চেনা সুর, 17ই মে অমর চেনা সুর। 1975-এর 15ই আগস্ট স্বাধীনতা বিরোধীদের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডে প্রাণ হারান বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্য। এর ফলে রাষ্ট্রীয় পর্যায়ে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের পরিপন্থী পাকিস্তানি সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল ধারার প্রত্যাবর্তন ঘটে। স্বামী পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার সঙ্গে বিদেশে থাকায় শেখ হাসিনা ও তার একমাত্র ছোট বোন শেখ রেহানা সেদিন প্রাণে বেঁচে যান। এরপর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর আতিথ্যতায় পরবাসী জীবন কাটান শেখ হাসিনা ও শেখ রেহানা। সামরিক শাসক জিয়াউর রহমান পাকিস্তানি পাসপোর্টধারী প্রধান রাজাকার গোলাম আজমকে বাংলাদেশে ফিরতে বাধা না দিলেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশে ফেরার উপর নিষেধাজ্ঞা দিয়ে রাখে। 1981 সালের ফেব্রুয়ারিতে জাতীয় কাউন্সিলে শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী করা হলে ওই বছরের 17 মে ক্ষমতাসীন বিএনপি নিষেধাজ্ঞা অমান্য করে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। যদিও ধানমন্ডির 32 নম্বরের পৈতৃক বাসায় তাকে প্রবেশ করতে দেয়া হয়নি। সেদিন শেখ হাসিনার দেশে ফেরার দুঃসাহসী সিদ্ধান্তের কারণেই আজ আমরা সামরিক শাসনের স্মৃতি পেছনে ফেলে গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। আজ 17 মে 2024, জননেত্রীর স্বদেশ প্রত্যাবর্তনের 43তম বার্ষিকী। আজকের এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমগ্র দেশবাসীর পক্ষ থেকে জানাচ্ছি লাল সবুজের সালাম।